সান্ডা 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 ভক্ষণ করা জায়েজ আছে, কিন্তু গুইসাপ ভক্ষণ করা এটা সম্পূর্ণরূপে হারাম। এটা খাওয়া কোনোভাবে জায়েজ হতে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকে সারা দেশে একটি বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি খুব তোলপাড় চলছে, সেটা হচ্ছে সান্ডা সান্ডা সান্ডা। মানে সারা দেশের যেদিকে আমরা যাচ্ছি সেদিকে শুনতে পাচ্ছি শুধু সান্ডা। তার মানে হচ্ছে আরবের যারা শায়েখ আছেন এবং তাদের যারা খাদেম আছেন বাংলাদেশের, তারা সান্ডা তৈরি করে সুন্দর করে পাক করে তাদের শায়েখদেরকে খেতে দিচ্ছেন। আর সেই ভিডিও ফেসবুকে আপলোড হওয়ার পরে দেখা যাচ্ছে সারা দেশে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, গ্রাম অঞ্চলে, দোকানে পাটে, রাস্তাঘাটে আজকে আমি বলতে পারি যে টক দ্য কান্ট্রির একটা অন্যতম বিষয় হয়ে গেছে সান্ডা। আসলে সান্ডা কি, এ ব্যাপারে আমাদের অনেকের ধারণা নেই, অনেকে জানি না যে সান্ডা কি। সান্ডা হচ্ছে এমন একটি প্রাণী যেটা সহনশীল একটি প্রাণী, যেটা সাধারণ একটি প্রাণী, যেটা মূলত মরু অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। আর যেহেতু আরবে পাহাড়ি অঞ্চল বেশি, মরু অঞ্চল বেশি, সেই কারণেই সান্ডা ওই অঞ্চলে বেশি পাওয়া যায়। আর সান্ডাটি যদিও দেখতে কিছুটা একেবারেই আপনার গুইসাপের মতো দেখা যায়, তো গুইসাপ মনে করে, গুইসাপকে যদি কেউ সান্ডা মনে করে তাহলে সে ভুল করবে। কারণ গুইসাপ হচ্ছে এমন একটা প্রাণী যেটা অন্য প্রাণীকে আক্রমণ করে, এটা আক্রমণাত্মক এবং সেটা ভালো জিনিস খায় না, সেটা একটু খারাপ জিনিস ভক্ষণ করে। আর সেটার মধ্যে অনেক বিষাক্ত ক্রিয়া আছে যেটা মানুষের জন্য ক্ষতিকর। আর ইতিমধ্যে সান্ডা মনে করে গুইসাপ ভক্ষণ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে এক যুবক আহত হয়েছে। তার মানে হচ্ছে সে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তার মানে হচ্ছে যেটা আপনার শরীরের জন্য উপকারী না, সেটা আপনি কখনো খেতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ঈমানদাররা, তোমরা যেটা ভালো এবং তোমাদের জন্য উত্তম হয় সেটা তোমরা ভক্ষণ করো, যেটা অনুত্তম সেটা হওয়ার কোনো প্রয়োজন নেই। সান্ডা হচ্ছে এমন একটি প্রাণী যেটা আসলে সহনশীল একটা প্রাণী। এই ব্যাপারে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণনা পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সহিহ বুখারীর 5537 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা দুইজন একসাথে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকায় গেলেন। আর সেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে মরু অঞ্চল থেকে, পাহাড়ি অঞ্চল থেকে বা একেবারে পল্লী অঞ্চল থেকে তথা মরুভূমি থেকে তিনি সান্ডা জবে করে, আল্লাহর নামে জবে করে, সুন্দর করে পাক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেতে অস্বীকার করলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হুজুর এটা কি খাওয়া নিষেধ আছে? রাসূল বলছেন, না, এটা আমি খাই না, তবে এটা আমার এলাকায় প্রচলিত নয়, তবে এটা খাওয়া নিষেধ নয়। আমি আমার এলাকায় খাই না বলে আমার রুচিতে লাগে, আমার রুচিতে এটা পছন্দনীয় নয়। তার মানে হচ্ছে সান্ডা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে নিষেধ করেননি, এক নাম্বার। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে আমরা রাসূলুল্লাহর সামনে সান্ডা পাক করে খেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেননি বা খেতে আমাদেরকে বারণ করেননি। তার মানে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৌন সম্মতি পাওয়া গেছে। তার মানে হাদিসের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, যেহেতু এটা ঘাস তরুলতা খায়, তার মানে এটা হিংস্র প্রাণী ভক্ষণ করে না, তার মধ্যে সেই দাঁত নেই যেটা দ্বারা সে প্রাণীকে আক্রমণ করতে পারে। এই জন্য অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরামদের মতে সান্ডা ভক্ষণ করা জায়েজ আছে, কিন্তু গুইসাপ ভক্ষণ করা এটা সম্পূর্ণরূপে হারাম, এটা খাওয়া কোনোভাবে জায়েজ হতে পারে না। আশা করি এ বিষয়ে আপনারা জবাব পেয়েছেন। তারপরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সেই ফেসবুকে পেজে আপনারা আমাদেরকে প্রশ্ন আকারে পাঠিয়ে দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের যে কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য সদা সর্বদা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদের পাশে থেকে ইসলামিক কাজে, দ্বীনকে প্রচার করার জন্য, দ্বীনি কাজে সহযোগী হওয়ার চেষ্টা করুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।